নারকেলকুঞ্জকে যদি আমরা দেখি সেটা কোনো অংশেই তার সৌন্দর্যের বাইরে কোনো অংশ নয়। সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এখন প্রয়োজন হচ্ছে যে যাতায়াতের জন্য দুটো জায়গা আছে আমাদের সামনে আলোচনা উঠে এসছে। একটা আছে মন্দিরঘাট থেকে নারকেলকুঞ্জ, আরেকটা আছে গঙ্গাচড়ার থেকে এই পর্যন্ত। যে আলোচনা হয়েছে একটা 45 মিনিট দূরত্ব মন্দিরঘাট থেকে, এটা বোধহয় 1 থেকে 1.5 ঘন্টার মতো দূরত্ব আছে। মাননীয় এসডিএম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা ভোটের সোসাইটি গুলো আছে তারা এসডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে একটা নির্দিষ্ট ভাড়া করে করতে হবে। মাথা পিছু বা যেভাবে হয় সেটা আলোচনা করে নেবে। আজকে যে এটা একটা ঐতিহাসিক প্লেস ডুম্বুর লেক। এই ডুম্বুর লেককে কেন্দ্র করে ত্রিপুরার একটা গৌরবময় জায়গা। এখানে টুরিস্টরা আসে। এখানে টুরিস্টরা আসতে গেলে আপনারা আগামী দিনে টুরিস্টদের জন্য আরও কী কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? দেখুন, রাজ্য সরকার স্বাভাবিকভাবে রাজ্যটাকে একটা পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলার জন্য সমস্ত দিক দিয়ে সেটা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মধ্যে বিশেষ বিশেষ কিছু স্থানের নাম করতে হয়, তো এর মধ্যে অবশ্যই নারকেলকুঞ্জ একটা অন্যতম একটা স্থান। আজকের থেকে চিন্তা করুন, এখানকার যারা আছেন আমাদের জনজাতি গোষ্ঠীর যারা পরিবাররা আছেন বা যারা এখানে আসেন, বিশেষ করে ওনারাই বলতে পারবেন। আর যারা এসছে এর মধ্যে অন্য লোকরা যারা বাইরে থেকে তা বলতে পারবে যে নারকেলকুঞ্জ কেন হঠাৎ নামটা এতটা বড় ইয়ের মধ্যে পড়ে নারকেলকুঞ্জকে আলাদা করে কেন নারকেলকুঞ্জে এই নামটা দেওয়া হয়েছিল। সারাটা জায়গাতে নারকেল গাছে ভর্তি ছিল। যখন জলাশয় থেকে আমি অনেক আগে এসেছি, যখন এসেছিলাম দেখেছিলাম যেরকম দূর থেকে নারকেল গাছ দেখা যাচ্ছে। তো এটার প্রতি একটা মানুষের আকর্ষণ অন্যতম। এবং চতুর্দিকে যে জলাশয়, এটা কিন্তু রাজ্যের মধ্যে কোথাও নেই। এবং আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলে সবাই আমরা জানি, সত্যি সুন্দর। কিন্তু এর মধ্যে আমাদের রাজ্য এই নারকেলকুঞ্জকে যদি আমরা দেখি সেটা কোনো অংশেই তার সৌন্দর্যের বাইরে কোনো অংশ নয়। এই জায়গাটাকে যাই হোক এতদিন কেন এটা অবহেলিত ছিল, কেন করা হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, এখন আমাদের সরকার রাজ্যের প্রত্যেকটি ট্যুরিস্ট স্পটকে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা দিয়ে এগুলোকে এটা যাতে